আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শবে মিরাজের যে ঘটনা, এই ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। দুইটি সূরার মধ্যে এই ঘটনা আছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে দিক নির্দেশনা, সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, আর এটার একটু ব্যাখ্যা করে সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1, 2, 3 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পরম পবিত্র মহিমা সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করেছিলেন মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী ও দর্শনশীল। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাদের তাকে আমি কিছু কুদরতের নিদর্শন দেখিয়ে দিই। কুদরতের নিদর্শন, এখন আলোচনা হচ্ছে যে কুদরতের নিদর্শন এটা কি, এটা বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আল্লাহ বললেন যে পরম পবিত্র মহিমা সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করেছিলেন মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদ হারাম কোনটা? মসজিদ হারাম কোনটা? বাইতুল্লাহ, অর্থাৎ কাবা গৃহ, যে মসজিদ বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা, আকসা কোনটা? বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস অর্থাৎ কোথায় অবস্থিত? জেরুজালেম। কোথায় অবস্থিত? ফিলিস্তিন, ইসরায়েল, জেরুজালেম, মসজিদে আকসা। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার যে দূরত্ব কত? সম্মানিত উপস্থিতি, দূরত্ব কত? কেউ কথা বলছেন না। কত দূরত্ব? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 2000-এর অধিক কিলোমিটার। 2000 কিলোমিটার যদি হয় তাহলে আপনি, ওটা তো পরের কথা, এখানে যে অবস্থান করছেন এই মসজিদ সরকারি মডেল মসজিদ, নিয়ামতপুর উপজেলা মডেল মসজিদ। এই নিয়ামতপুর এই মসজিদ থেকে আপনি যদি এই বাংলাদেশের রাজধানী ঢাকাতে যান, পা হেঁটে যদি যান, এটা কি একদিনে সম্ভব হবে? একদিনে কি সম্ভব? পা হেঁটে একদিনে সম্ভব হবে। যেতে পারবেন যদি যানবাহন হয়, সেটা বিমান হোক অথবা বাস হোক অথবা মোটরসাইকেল, বাইক হোক, মোটরসাইকেল হোক, আদার্স যদি ঘোড়া হয় সেই সময় ছিল, তাহলে মাত্র সম্ভব, তাছাড়া সম্ভব না। তো সে সময় এগুলো যানবাহন কোনো কিছুই ছিল না।
শুধু সেই সময় ছিল ঘোড়া। সে সময় কি ছিল? ঘোড়া। কিন্তু ঘোড়া হলেও এত দূর পর্যন্ত তো ঘোড়া নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে কিভাবে গেল? একটি প্রশ্ন, কৌতূহল জাগ্রত হয় আমাদের মধ্যে যে কিভাবে এই বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা, কিভাবে গেল, এই যে অন্তরের মধ্যে একটা কৌতূহল, এই বিষয় নিয়ে কিন্তু এই আলোচনা, মানে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তবে প্রশ্ন হলো যে আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা থেকে উর্দু আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান নিদর্শনাবলী সেগুলো মানে কি করছে, দেখেছে। এগুলো বাইরে বলতে নিষেধ করে। কেন? যে এগুলো বলা মাত্র কি করবে, মানুষ বলতে কি সে সময় যারা মূর্তি পূজার যারা উপাসনা করে অর্থাৎ কাফের, তারা তখন সমাজরা বলতে বিদায় বলতে নিষেধ করেছে। যাই হোক, এই বিষয়টা প্রকাশ হয়ে তখন তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলা বলি শুনে যে এটা কি করে সম্ভব। তারা বলতে লাগল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলতে বলতে সীমা অতিক্রম করেছে, অনেক কিছু বলতে বলতে তাদের বক্তব্য সীমা অতিক্রম করে। সীমা অতিক্রম কি, এটা কি করে সম্ভব? মসজিদ হারাম থেকে মসজিদ আকসা কিভাবে যায়? আর মসজিদে আকসা থেকে যে উর্দু আকাশ, ওটা তো কল্পনাই করে। এখানে যে বিষয়টা আসছে যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমি কিছু কুদরতি নিদর্শন দেখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুদরতি নিদর্শন দেখি? সংক্ষেপে আলোচনা, সংক্ষেপে যেগুলো কুদরতি নিদর্শন, সেই নিদর্শনের মধ্যে হচ্ছে যে সেগুলো যে জায়গা, সেই প্রকাশের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই ভূমিকে উদ্দেশ্য করে, ওই ভূমিগুলো কোন ভূমি? ফিলিস্তিন সহ আশেপাশে আরও যেগুলো আছে দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে উদ্দেশ্য করে বলেছে যে পবিত্র ভূমি, তোমাদের নিকট আমি কি পাঠাবো? ধার্মিক মানে বান্দা প্রেরণ এবং পয়গম্বর আলাইহিস সালামকে কি করে প্রেরণ করবে। এবং এই জন্য মসজিদে আকসাতে সেখানে সবচাইতে বেশি পয়গম্বর আলাইহিস সালাম কি আছেন, সেখানে সমাধিত আছে। সেখানে তারা কি আছে? সাহিত্য আছে। কোথায়? মসজিদে আকসা। পৃথিবীর অন্য যে কোনো জায়গাতে যতগুলো নবী সাহিত্য আছে তার চেয়ে বেশি নবী পয়গম্বর আলাইহিস সালাম সেখানে সাহিত্য আছে মসজিদে আকসা তার আশেপাশে। এবং পবিত্র কোরআনে স্পষ্ট আয়াতের দ্বারা সাবেক প্রমাণিত যে 25 জন পয়গম্বরের নাম পবিত্র কোরআনে আছে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর আলাইহিস সালাম, এটা হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস। কিন্তু পবিত্র কোরআনে স্পষ্ট আয়াতের দ্বারা 25 জন পয়গম্বরের নাম পাওয়া যায়। এখন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়েছে। সেখানে কি করেছে? নামাজ পড়েছে। তো নামাজে মুসল্লি যারা ছিলেন তারা কারা ছিলেন? পয়গম্বর আলাইহিস সালাম ছিলেন। তাদের উপস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নামাজ পড়েছেন। তো অনেক সিনিয়র তারা নবী, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, অনেক সিনিয়র যে বলুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতস্তত করছিলেন যে আমি কিভাবে সামনে যাই। তো আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন আলাইহিস সালাম সামনে নিয়ে গেছে। তো তিনি নামাজ পড়েছেন। তো এটা একটি কি কুদরত,
এটা কি কুদরত। সেখানে সকল পয়গম্বর আলাইহিস সালামদের উপস্থিতিতে তিনি নামাজ পড়েছেন। এটা কি একটি কুদরত। এবং আরেকটি কুদরত সেটা হলো যে এত দূর মানে ডিস্টেন্স, এটা কি করে, এটা যানবাহন দিয়েও সম্ভব, যানবাহন দিয়েও সম্ভব। এটা কিভাবে সম্ভব হয়েছে? রফে তিনি সেখানে গিয়েছেন, সেখান থেকে উর্দু আকাশে গিয়েছেন। এবং সেখানে কি হয়েছে যে সেই জায়গাতে অনেক ফসলাদি এবং ফলমূলের সেগুলো গাছ বাগান সেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে। পৃথিবীর অন্য যতগুলো নদী আছে, কোনো নদীর সাথে আসমানে বা পৃথিবীর সম্পর্ক নেই। একটি নদীর সাথে পৃথিবীর সম্পর্ক আছে। সেটা কোন নদী? ফুরাত নদী। কোন নদী? ফুরাত নদী। এই ফুরাত নদীর সাথে পৃথিবীর কি আছে? সম্পর্ক। কথা বুঝতে পেরেছি? তাহলে ফুরাত নদীর সাথে পৃথিবীর সম্পর্ক আছে, তো সেগুলো তো দেখতে পাইছিলেন না, তো সেদিনই তো আল্লাহ রসুলকে দেখাচ্ছে। এটা কি কুদরত? পয়গম্বর আলাইহিস সালাম তার সঙ্গে সমাধান করেছে। তাদেরকে কোনোদিন দেখেনি, নাম শুনেছে, কোন আয়াত অবতীর্ণ হয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনেছে, আদম আলাইহিস সালাম নাম শুনেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছে, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরকম যত নাম শুনেছে, কিন্তু দেখেনি। কিন্তু সেখানে কি করেছেন? দেখেছেন। সেটা কি? কুদরত। এই জন্য এখানে কোরআনের মধ্যে স্পষ্ট বলা হলো যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাকে তাকে আমি কিছু কুদরতের নিদর্শন দেখিয়ে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি শ্রবণকারী ও দর্শনশীল। স্পষ্ট এখানে বলা হয়েছে। এরপরে মূল যে আলোচনাতে আসবো সে আলোচনা হচ্ছে যে পবিত্র কোরআনের 114টি সূরা, এর মধ্যে একটি সূরাতুন নাজম। তো সূরা নাজমের সূরার শানে নুজুল একটি ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করবেন, মনস্থ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করবে মনস্থ করলেন, ঠিক তার আগ মুহূর্তে আকাশে তারকা ছুটাছুটি করত। কি করত? তারকা ছুটাছুটি। এই তারকা ছুটাছুটি দেখে সে সময় কুরাইশ বংশের যেগুলো লোকজন যারা মূর্তি পূজা করত, এই মূর্তি পূজারক যারা, এরা এগুলো দেখে তাদের সে সময় যে জ্যোতিষবিদ ছিল, তাকে এই বিষয়গুলো বর্ণনা করল যে আকাশে তারা এভাবে ছুটাছুটি করছে, এই কারণটা কি। সে সময় জ্যোতিষবিদ বলেছিলেন, সেগুলো গোটা পবিত্র কোরআনে দিয়েছেন, কিন্তু এটা ইনজিলে মানে ডিটেলস আছে, উল্লেখ আছে। তো ছুটাছুটি করতে তখন জ্যোতিষবিদকে যখন বলা হয়, তখন জ্যোতিষবিদ বলল যে তোমরা লক্ষ্য রাখো যে তারা যে ছোটাছুটি করছে, তারা যে একটি পথ আছে, সে কোন পথে কীভাবে ছোটাছুটি করছে, তোমরা একটু খুব কীরকম দৃষ্টি রাখো, সুদৃষ্টি রাখো। তো বললো যে যদি সেখান থেকে তারা ছুটে যদি পড়ে, তাহলে পৃথিবীতে একটি তাৎপর্য ঘটনা ভবিষ্যৎবাণী তাকে আগে দিয়েছিলেন। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলেন, তখন কিন্তু সেই সময় লোকেরা অনুভব করতে লাগলেন, বুঝতে পারলো যে ভবিষ্যৎবাণী তাদেরকে জ্যোতিষবিদ দিয়েছিলেন, তার এক্সাম হলো এটাই যে তাৎপর্য মানে কি, ভালো কিছু, তাৎপর্য কি, গুরুত্বপূর্ণ ভালো কিছু ঘটনা ঘটবে, সে ঘটনা ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আকাশের তারা ছোটাছুটি করছে, এটা তার ইংরেজি শরীফের মধ্যে উল্লেখ আছে।
তো এখানে মূল যে আলোচনা সেটা হলো যে এই যে দূরত্ব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই মসজিদে আকসা থেকে আবার ঊর্ধ্ব আকাশে যাওয়া, এই সময় তারা কিন্তু খুব সমালোচনা করতে লাগলো। সেই সময় ব্যাপক হারে যখন সমালোচনা করতে লাগলো, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই ধারাবাহিক সূরা নাজমের আয়াত অবতীর্ণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অন-নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের শপথ যখন অস্তমিত। অন-নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের শপথ যখন অস্তমিত হয়। নক্ষত্র যে অস্তমিত হয়, সূর্য যে অস্তমিত হয়, এই অস্তমিত যে যায়, এটার কোন সন্দেহ আছে? আপনাদের কার সন্দেহ আছে? সূর্য যায় এবং ওঠে, তার কোনো সন্দেহ আছে? উঠবে না এরকম কথা বলতে পারবেন? এটা বলতে পারবেন না। কারণ যখন আপনি বাস্তব জীবনে কেউ দেখেন, আপনি দেখেছেন, কেউ দেখেন, আপনারা বিশ্বাস করতে চাচ্ছেন না, অনেক কিছু দেখেছেন, অনেক সমাজে যখন কথা উপস্থাপন করেন তো অনেক মনে হয় এটা সম্ভব না। তখন আমি নিজের চোখে দেখেছি। এবার বলেন কিনা? বলেন আমি নিজের চোখে দেখেছি। তো দেখার পর কি বলেন? তখন বাধ্য হয়ে করেন যে আল্লাহর কসম। তুই কসম খাওয়ালি কিনা? কসম করে কিনা? তখন কসম করে আল্লাহর কসম, মানে আল্লাহ সত্যই সত্যের জন্য কসম করে, যে না সত্য সত্যই কসম করে। ঠিক আল্লাহ কসম করলেন অন্যান্য যাওয়া নক্ষত্রের কসম যখন সূর্য অস্তমিত যায়। সূর্য অস্তমিত যায় সত্য, এতে আল্লাহ বললেন, আল্লাহ কসম করলেন অন্যান্য যাওয়া নক্ষত্রের কসম। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী কি হননি, পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি। এই কথা কেন বলছেন? যে মেরাজে যা কিছু দেখেছেন সব কিছু সঠিক। এই জন্য এখানে বললেন যে নক্ষত্রের কসম যখন সূর্য অস্তমিত যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী বিপথগামী হননি এবং পথভ্রষ্ট হননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তির তাড়নায় কথা বলেন। অর্থাৎ মানুষের সমালোচনার জন্য তিনি কি মন খারাপ হয় কিনা? মানুষ আপনার বিরুদ্ধে যদি একটি কোনো ভুল ত্রুটি করেন, সমালোচনা সমাজের সমালোচনা ব্যাপক হারে যদি হয়, আপনার মন কি ভালো থাকবে না খারাপ হবে? এই জন্য আল্লাহ বললেন হাওয়া, তিনি প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কোরআন ওহী যা প্রত্যাদেশ হয়। আল্লাহ বললেন যে কোরআন ওহী যা প্রত্যাদেশ হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা। অর্থাৎ কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম। কখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন? আরবি ব্যাকরণ যদি পড়ে আল কিরাআত, আল কিরাআত মানে পড়া, আল কিরাআত মানে পড়া। আল কিরাআত থেকে করা, করা সে পড়েছে বললো, করা তাকরা সে পড়েছে বললো, ইয়াকরাউ তাকরা সে পড়বে পড়ছে পড়ে, তাকরাউ তাকরাই না তুমি পড়বে পড়ছে বলো, আকরাউ আমি পড়বো পড়ছি পড়ি, ইকরা তুমি পড়ো, ইকরাই মুয়ান্নাস মুযাক্কার মুয়ান্নাস, ইকরা লা তাকরাউ লা তাকরাই লা তাকরা লা তাকরাই তুমি পড়ো না। তাই এখানে বলা আছে ইকরা, যে তুমি পড়ো। এটা কে বললেন? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে। কাকে বললেন? আল্লাহ রাসূলকে বললেন। তো এজন্য এখানে বললেন যে আল্লাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা। কথা বুঝতে পেরেছেন? সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছিল সেই কিসের আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। কোথায়? হীরা গুহা। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে। এই আয়াতটি কে নিয়ে আসছিলেন? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নিয়ে আসছেন। এজন্য সূরা নাজমের মধ্যে এখানে বললেন যে আল্লাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা। যুবিরাতুল ফাস্তাওয়া, সহজাত শক্তি সম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নিজ আকৃতিতে প্রকাশ পেয়েছিলেন কিনা? তিনি হীরা গুহা থেকে যখন বাড়িতে ফিরে গেলেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কি বললেন? যে আমার ভয় পাইছে, আমাকে কি দাও? কম্বল দাও, চাদর দাও, আমি গায়ে দিই। কেন? প্রথম জীবনে প্রথম দেখছিলেন, ভয় করতেন কিনা? কথা মনে আছে? শুনছেন তো? বিষয়টা জানেন তো? আপনারা কথা বলছেন, জানেন তো বিষয়টা? মাশাআল্লাহ। তো সেখানে ভয় পেয়েছেন। এখানে স্পষ্টভাবে বলা হলেন যে যুবিরাতুল ফাস্তাওয়া, সহজাত শক্তি সম্পন্ন, সে নিজ আকৃতি প্রকাশ পেল। অবাবিল উফুকিল আলা, উর্ধ্ব দিগন্তে। কোথা থেকে আসছিলেন? আসমান থেকে।
আসমান থেকে মাটি জমা আসলে তখন কি হলো? অ্যাডজাস্ট হয়ে গেছিলাম কি? অ্যাডজাস্ট হয়ে গেছে। ও ফুকিরা সুম্মা দানা ফাতাদাল্লাহ, অথবা নিকটবর্তী হলে এবং ঝুলে গেল। ফাঁকা না পাও বা পাও সাইনি আওয়াজ, তখন দুই ধনুকের অবদান ছিল। কয় ধনুক? দুই ধনুক। দুই ধনুক, ধনুক তো বোঝেন, ছিলেন তো দুই ধনুক কাছে, এতটুকু কাছে আসছে কোথায়? হীরা গোয়াতে। ফাঁকা না পাও বা পাও সাইনি আওয়াজ না ফাওহা ইলা আব্দি মা আওহা, যখন আল্লাহ তার দাসের প্রতি প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন, অর্থাৎ নামাজ। মা কাদাবাল ফুয়াদ মারা, রসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। আফা তুমারুনা মায়া, তোমরা কি এ বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল, কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকট, অর্থাৎ হীরা গোয়াতে পৃথিবীর জমিনে যেমন দেখেছিলেন। মিরাজে যখন গিয়েছিলেন আল্লাহ রাসূল সেখানে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। তার পুরাণ কোরআন, পবিত্র কোরআন। ইনদা সিদরাতিল মুনতাহা, কোথায় দেখেছিলেন? সিদরাতুল মুনতাহার নিকট। ইনদা জান্নাতুল মাওয়া, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। ইদ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন তার দ্বারা আচ্ছন্ন ছিল। মা যাকাল বাসার মাতহ, তার দৃষ্টি বিভ্রম হয়নি, বিষয় লঙ্ঘনও করেনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা, নিশ্চয়ই সে তার পালনকর্তার মহা নিদর্শনাবলী অবলোকন করেছে। তাহলে এখানে যে মূল যে বিষয়টা, যে আল্লাহকে বলেন ঈদ একশা সিদরাতা মা একশা, যখন বৃক্ষটিতে আচরণ আশ্রয় ছিল, তো কি কি দেখেছিলেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বললেন যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাকে তাকে আমি কিছু কুদরতের নিদর্শন দেখিয়ে দিই। তো কুদরতের যে নিদর্শন, সেই নিদর্শনটা হলো এই পৃথিবীতে যেগুলো দেখা হয়েছে, পূর্বে আলোচনা করা হলো যে পয়গম্বর আলাইহিস সালামদেরকে নেতৃত্বে ওনাদের উপস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়াইছেন, এবং সেখানে কি করছেন যে সে রফরফ দেখেছেন। সেখান থেকে তার ইয়াতে বাহাদুরতে তিনি গিয়েছেন। আচ্ছা, যাওয়ার পর এবং সেখানে বলা হলো কি যে ঈদ একশা সিদরাতা মা একশা, যখন বৃক্ষটিতে আচরণ ছিল, অর্থাৎ সেখানে কিসের গাছ ছিল? বড়ের গাছ। সে গাছে প্রজাপতি ছিল। কিসের প্রজাপতি? স্বর্ণের প্রজাপতি। সে বুখারী অন্যান্য অনেক হাদিসের মধ্যে আছে। সেখানে প্রজাপতি ছিল, কিসের প্রজাপতি? স্বর্ণের প্রজাপতি। এবং তারপর বললেন যে ঈদ একশা সিদরাতা মা একশা মা যাকাল বাসার মাতহ, তার দৃষ্টি বিভ্রম হয়নি, সে লঙ্ঘনও করেনি। অর্থাৎ মানুষ যে মতন একটু ঘুমের মধ্যে থাকে, যে কি স্বপ্ন কি দেখলাম কি না, অনেক কিছু আশ্চর্যজনক কোনো জিনিস দেখলাম কি, সত্যি দেখলাম কি, এরকম হয়। এর জন্য এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সূরা নাজমের আয়াতগুলো স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। বাসারাল বাসারা মাতহ, তার দৃষ্টি বিভ্রম হয়নি, সে লঙ্ঘনও করেনি। মানে যা দেখেছে তিনি শরীক দেখেছেন। তার সেখানে দেখছেন যে স্বর্ণের প্রজাপতি দেখছেন, সেখানে জান্নাত দেখছেন। আচ্ছা, এরপরে কি বলা হলো যে নামাজের যে বিষয়, এই সবের মিরাজ, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার আগে কি নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল? পাঁচ ওয়াক্ত নামাজ কি ফরজ ছিল? সেখান থেকে কি নিয়ে আসছেন? দিক নির্দেশনা নিয়ে আসছেন। কত রাকাত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে শবে মেরাজের এই যে ঘটনা, এই ঘটনা পবিত্র কোরআনে স্পষ্ট বর্ণনা করেছেন। সহিহ বুখারী সহ অন্যান্য আরো সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন। তো এগুলো যে একটি বিষয়, যে আপনারা খুব ভালোভাবে জানেন যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যদি কেউ না মানে, তাহলে কি তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে। তো শবে মেরাজের যে ঘটনা, অন্যান্য ধর্মাবলম্বী তারা মানে না, তার সে বিষয়ে আলাদা। কিন্তু আপনারা যদি না মানেন, তার ঈমান থাকবে? কেন থাকবে না? এখানে স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, যদি কোনো কি চটি বই বা
আবেগ ঘোষিত কোনো কথা, উড়া খাও কোনো কথা শুনেছেন, কোনো দলিল না, পেপারস না, সেই বিষয়টা আলাদা। কিন্তু এখানে স্পষ্ট পবিত্র করা হয়, স্পষ্ট আয়াতের দ্বারা এই যে সবে মেরাজের ঘটনাটা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই জন্য